মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আবারও বাজল যুদ্ধের দামামা। ভেঙে চুরমার হয়ে গেল সদ্য গড়া এক ভঙ্গুর যুদ্ধবিরতির স্বপ্ন। বৈরুতে ইসরায়েলি বিমান হামলার জবাব দিতে এবার সরাসরি মাঠে নেমেছে তেহরান। কয়েক ঘণ্টার ব্যবধানে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আল মায়াদিন জানিয়েছে, লেবাননের রাজধানীতে ইসরায়েলের রক্তক্ষয়ী আগ্রাসনের পরই এই চরম প্রতিশোধমূলক পদক্ষেপ নিল ইরানি বাহিনী। গত এপ্রিলের পর এই প্রথম সরাসরি ইরানি ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে এমন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। রোববারের শান্ত সন্ধ্যা মুহূর্তেই বিষাক্ত হয়ে ওঠে। উত্তর ইসরায়েল জুড়ে একের পর এক সাইরেনের তীব্র চিৎকার প্রতিধ্বনিত হয়। প্রাণ ভয়ে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটে। রাতের আকাশ চিরে ধেয়ে আসতে দেখা যায় ইরানি মিসাইলের অগ্নিপিণ্ড। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে তারা অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে এই হামলা যে তেল আবিবের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই নাটকীয় সংঘাতের সূত্রপাত ঘটেছিল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েতে ইসরায়েলের আকস্মিক বিমান হামলার মাধ্যমে। কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই একটি আবাসিক ভবনে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া বোমা আঘাত হানলে মুহূর্তেই ধুলোয় মিশে যায় দুটি বহুতল অ্যাপার্টমেন্ট। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই হামলায় দুজন নিরীহ মানুষ ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আহত হন আরও বহু বেসামরিক নাগরিক। এই হামলার পরেই মধ্যপ্রাচ্যের আকাশে জমতে শুরু করে চরম উত্তেজনার কালো মেঘ। বৈরুতে হামলার পরপরই তেহরানের রাজনৈতিক অলিন্দ থেকে ভেসে আসে চরম ও ভয়াবহ হুঁশিয়ারি। ইরানের সংসদীয় কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি হুমকি দিয়ে লেখেন, আজ রাতে ইসরায়েলের আকাশের দিকে তাকিয়ে থাকুন। বৈরুতে ইহুদিবাদী আগ্রাসনের এক চূড়ান্ত ও বেদনাদায়ক জবাব দিতে যাচ্ছে ইরান। শুধু মুখের কথাতেই সীমাবদ্ধ থাকেনি তেহরান, স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই অপারেশন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ইসরায়েলের বিরুদ্ধে টানা 7 দিনের এক অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সূচনা মাত্র। এদিকে এই নজিরবিহীন ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, বৈরুতে ইসরায়েলের এই বিমান হামলা মার্কিন প্রশাসনের সাথে কোনো আলোচনা বা সমন্বয় ছাড়াই করা হয়েছে। এই ঘটনায় তিনি মোটেও খুশি নন। একই সাথে ইরানের উদ্দেশ্যে বার্তা দিয়ে ট্রাম্প বলেন, তোমরা ক্ষেপণাস্ত্র ছুড়েছ, এবার থামো এবং অবিলম্বে আলোচনা টেবিলে ফিরে এসে চুক্তি সম্পন্ন করো। ইরানের এই অনমনীয় অবস্থান এবং একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় পুরো এলাকা জুড়ে এক যুদ্ধকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইসরায়েল সরকার দেশের উত্তরাঞ্চলে স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এবং জনসমাবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদিকে যে কোনো বড় ধরনের পাল্টা হামলার আশঙ্কায় ইরাক ও সিরিয়া তাদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, যার ফলে পুরো মধ্যপ্রাচ্যের বিমান যোগাযোগ এখন কার্যত অচল। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান ও মিশরের মতো মধ্যস্থতাকারী দেশগুলো যখন ওয়াশিংটন ও তেহরানের মতো একটি স্থায়ী শান্তি চুক্তি সই করানোর জন্য দিনরাত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এই হামলা সব কূটনৈতিক প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দিল। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, লেবাননের মাটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বৈরুতে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা বা যুদ্ধবিরতি সম্ভব নয়। রাতের আকাশে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের আলো আর সাইরেনের বিকট শব্দে মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে এক সর্বাত্মক আঞ্চলিক মহাযুদ্ধে। একদিকে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা করে ইরানের হুঁশিয়ারি, অন্যদিকে ইসরায়েলি মন্ত্রীদের তেহরান পুড়িয়ে দেওয়ার উন্মাদনা, সব মিলিয়ে এক চরম খাদের কিনারায় দাঁড়িয়ে আছে বিশ্ব রাজনীতি।